আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট 351 এর সি নাম্বার প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমের স্টেটমেন্টে যদি আমরা প্রথমে পড়ে নিই, আমাদের বলা আছে ইউ হ্যাভ অ্যান এমপ্টি সিকোয়েন্স অফ n balls and the size of the ith ball is a 2 to the power a of i। তার মানে আমাদের কাছে n সংখ্যক বল দেওয়া থাকবে, আর n সংখ্যক বলের জন্য আমাদের একটা অ্যারে a দেওয়া থাকবে। তো আমরা যদি ওই অ্যারেটা ধরে নিই, এটা হচ্ছে আমাদের স্যাম্পল টেস্ট কেসে যে অ্যারেটা দেওয়া আছে, ওই টেস্ট কেসটা আছে ওইটা আমাদের। এন এর সাইজ হচ্ছে 7, মানে আমাদের 7টা বল আছে, 7টা বলের জন্য আমাদের যে অ্যারেটা দেওয়া আছে অ্যারেটা দেখতে এমন। এটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অ্যারের যে বলের সাইজগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের 2 to the power 2, 2 to the power 1, 2 to the power 1, 2 to the power 3, 2 to the power 5, 2 to the power 3, আর 2 to the power 3। এখানে আমাদের জিরো থাকতে পারতো, ওইটার মানে হয়তো হচ্ছে 2 to the power 0 বা হচ্ছে 1। তো এগুলার যদি আমি চেঞ্জ করে লিখতে চাই তাহলে আমি 4, 2, 2, 8, 32 আই গেস, আর হচ্ছে আমাদের 8 আর 8 এই সংখ্যাগুলো আমরা পাইতাম। মানে এই সাইজের আমাদের বলগুলো আছে, এটা আমাদের এরেটা দেওয়া কিন্তু আমাদের বলের সাইজগুলো হচ্ছে এগুলা। তারপর আমাদের বলা আছে ইউ ক্যান পারফর্ম এন অপারেশনস এন্ড ইন দ্য আইথ অপারেশন ইউ অ্যাড দ্য আইথ বল টু দ্য রাইট এন্ড অফ দ্য সিকোয়েন্স এন্ড রিপিট দ্য ফলোইং স্টেপস। মানে আমাদের এখানে একটা সিকোয়েন্স, আমরা এই যে এই সিকোয়েন্সটা হচ্ছে আমি একবারে সবগুলো বল নিব না, আমি একটা একটা করে সিকোয়েন্স নিব। তো আমরা কই নিতেছি, ওটা আমরা বললাম একটা কন্টেইনারে নিতেছি। আমাদের একটা কন্টেইনার বা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমরা একটা একটা করে জিনিস অ্যাড করতেছি। তো আমরা অ্যাড করতেছি, ওটা আমরা একটা অপারেশন বলতেছি। এই অপারেশনটা কোন অপারেশনের প্রত্যেকটা স্টেপ কি হতে পারে? ইফ দ্য সিকোয়েন্স হ্যাজ ওয়ান অর ফিউয়ার বল, ইফ দ্য সিকোয়েন্স হ্যাজ ওয়ান অর ফিউয়ার বল। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা সবার ডানে আমি ওই ওই জিনিসটা আমরা অ্যাড করব। প্রথমে আমরা অ্যাড করে নিলাম, যেমন হচ্ছে 4 আমরা প্রথমেই অ্যাড করে নিলাম। তারপর আমাদের বলতে হবে যদি একটা বা একটা চেয়ে কম থাকে তাহলে হচ্ছে আমরা এন্ড করে দিব। তো আমাদের একটা বা একটা চেয়ে কম, এটা সত্য, তার মানে আমরা এন্ড করে দিলাম, আমাদের আর পরে যাওয়ার দরকার নাই। কি হতে পারে? তারপর হচ্ছে প্রথম এই 4-এর জন্য আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের 2-এর জন্য কাজ। এখন হচ্ছে আমরা এখানে 2 অ্যাড করব। 2 অ্যাড করার পর আমরা এই এই সিকোয়েন্সে গেলাম, এই সিকোয়েন্সে দেখলাম যে একটা বা একটা চেয়ে কম বল কিনা, এটা হচ্ছে সত্যি না। তার মানে আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে কি দেখবো? ইফ দ্য রাইট মোস্ট বল এন্ড দ্য সেকেন্ড রাইট মোস্ট বল ইন দ্য সিকোয়েন্স হ্যাভ ডিফারেন্ট সাইজেস এন্ড দ্য অপারেশন। তার মানে এই বল আর এই বল যদি হচ্ছে আমাদের সমান না হয় তাহলে হচ্ছে আমরা অপারেশন শেষ করে দিব, যেটা আমরা এই ক্ষেত্রে সত্যি পাইতেছি। তো আমরা এই কেসে আমরা হইতেছে আমরা অপারেশন বন্ধ করে দিলাম। তারপর আমাদের এই সেকেন্ড যে 2 ছিল, ওই সেকেন্ড 2-এর জন্য হিসাব করা হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে কি? এখন দেখতে হবে এই যে 3 নাম্বার যে 2 আছে ওইটারে আমরা অ্যাড করলাম। অ্যাড করে এখন আমাদের এই দুই আর এই দুই চেক করা লাগবে। এখন আমাদের প্রথমটা আমাদের মিথ্যা, প্রথমটা মিথ্যা, তার মানে আমরা পরেরটায় যাব। পরেরটাও আমরা দেখতেছি দুটা সাইজ ডিফারেন্ট না, দুটা সাইজ সেম। তো আমরা করবো কি? আমরা 3 নাম্বারটা জানবো। ইফ দ্য লেফট মোস্ট বল এন্ড দ্য সেকেন্ড লেফট মোস্ট বল ইন দ্য সিকোয়েন্স হ্যাভ দ্য সেম সাইজ রিমুভস দ্য দিস টু বলস এন্ড অ্যাড আ নিউ বল। আচ্ছা, তো যেহেতু আমাদের দুইটা সাইজ সেম, তো আমরা করবো কি? এই দুইটা সাইজের যে বল আছে ওই দুইটা বল আমরা রিমুভ করে দিব। এখন রিমুভ করে আমরা হচ্ছে নতুন আরেকটা বল অ্যাড করব। ওই বলের বৈশিষ্ট্য কি হবে? ওই বলের সাইজ হবে হচ্ছে দুইটা বলের সাইজের সমান। তার মানে নতুন যে আমরা এলিমেন্টটা অ্যাড করতেছি ওইটা হচ্ছে এই দুইটার যোগফলের সমান, বা হচ্ছে এই ক্ষেত্রে 4 হবে। তো এখানে হচ্ছে আমরা শেষ করব না, আমরা করব কি? আমরা হচ্ছে আরেকবার জিনিসটারে এক নাম্বার যে স্টেপ ছিল ওই স্টেপে ফেরত চলে যাব। তার মানে আমাদের এখানে একটা ওয়াইল লুপের মতো চলবে। ওয়াইল লুপ যতক্ষণ পর্যন্ত আমরা 1 নাম্বার বা 2 নাম্বার কেসে না ঢুকতেছি, আমাদের এই ওয়াইল লুপটা হচ্ছে চলতে থাকবে। মানে প্রত্যেকবার হচ্ছে 3 নাম্বার টেস্ট কেসটা যদি সত্য হয় আমাদের ওয়াইল লুপটা চলতে থাকবে, আর যদি আমাদের 1 বা 2 নাম্বার টেস্ট কেসটা সত্য হয় তাহলে হচ্ছে আমাদের ওয়াইল লুপটা ভাগ হয়ে যাবে, মানে ব্রেক হয়ে যাবে ওই রকম আর কি। যেমন এই ক্ষেত্রে আমরা এটা এই যে 2 আর 2 4 হওয়ার পর আমরা দেখবো কি এখানে আরেকবার এটার সাথে মিলাই দেখবো, এটার সাথে মিলাই যেহেতু সেম পাইতেছি, মানে প্রথমত এটার সাইজ হচ্ছে 1-এর চেয়ে বড়, সেম পাইতেছি, আমরা হচ্ছে দুইটা ডিলিট করে দিব। দুইটা ডিলিট করে দুইটার যোগফলের সমান যা এই ক্ষেত্রে 8। 8 সংখ্যাটা অ্যাড করে দিব। তো তারপর কি করতে হবে? তারপর হচ্ছে আমাদের পরের 8 নিতে হবে। পরের 8, এই 8-এর জন্য আমরা এই 8 আর এই 8 যেহেতু আমাদের সেম, তো এটার যোগফল ইকুয়াল টু 16 আমরা অ্যাড করব। তারপর হচ্ছে 32। 32 আর 16 সমান না, তার মানে আমরা এখানে কিছু করব না। তারপর আমাদের 8, 8 অ্যাড করব। তারপর আমাদের এখানে আবার 8, এখানে 8 অ্যাড করবো। এই 2 8 সমান হয়ে গেছে, তার মানে আমরা এখানে 16 হয়ে যাবে। তো সবগুলা সংখ্যা অ্যাড করার পর দেখতেছি আমাদের হচ্ছে এরকম
তিনটা বল আমাদের রয়েছে, এরকম সাইজের তিনটা বল আমাদের সবার শেষে পাইছি। তার মানে আমাদের কাছে উত্তরে চাইছে কি ডিটারমাইন দ্য নাম্বার অফ রিমেইনিং বল ইন দ্য সিকোয়েন্স আফটার এন অপারেশন। তো আমাদের কাছে হচ্ছে ওই সংখ্যাটাই চাইছে, যে আমাদের কাছে কয়টা এখানে যে আমাদের তিনটা বল আছে ওই তিনটা বল সংখ্যাটাই চাইছে। আমরা যদি টেস্ট কেসটা মিলাই দেখি যে আমরা এখানে উত্তর হিসাবে তিনই পাইছি। এটাই ছিল আমাদের ওই স্যাম্পল টেস্ট কেস, যেটা হচ্ছে আমরা এখানে আউটপুট দেখলাম আর কি। তো এটাই ছিল আমাদের প্রবলেম স্টেটমেন্ট। আশা করি আমরা সবাই প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছি, যেহেতু প্রবলেম স্টেটমেন্টটাই আসলে সেলফ ডিসক্রিমিনেটরি ছিল। তো আমরা আশা করি প্রবলেম স্টেটমেন্ট যেহেতু আমরা বুঝছি, তোমরা যারা এখন ভিডিওটা পজ করে নিজেরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। যে এই যে আমরা এখানে একটা স্ট্রাকচার নিয়ে কাজ করছি, আমরা যে এই যে কন্টেনারটা একটা একটা করে সংখ্যা অ্যাড করছি, একটা একটা সংখ্যা অ্যাড করার ফলে আমাদের কন্টেনারটা চেহারা প্রত্যেকটা ধাপে কেমন করে চেঞ্জ হতেছে, ওইটা হচ্ছে আমরা যে এসটিএল গুলা শিখছি ওই এসটিএল গুলোর সাথে কোনটার মাঝে সবচেয়ে বেশি মিল যাইতেছে, ওই জিনিসটা চিন্তা করলেই তোমরা হচ্ছে আশা করি উত্তরটা এই প্রবলেমটা কিভাবে সলভ করা লাগবে ওইটা বুঝে ফেলতে পারবা। আচ্ছা, আমরা যদি এই প্রবলেমের সলিউশনে যাই, তো প্রথম যে সমস্যাটা আমরা এখানে ফেস করব ওটা হচ্ছে আমাদের এন এর মান আমাদের এ এর মান 10⁻৯ হইতে পারে। এ এর মান 10⁻৯ হইতে পারে মানে হচ্ছে আমাদের যে আমরা যদি এটা 2⁻10⁻৯ বা 2 হচ্ছে আমরা যদি 100 করতে যাই, তাহলে আমাদের যে ইন্টিজার বা লং লং এর যে রেঞ্জ আছে ওইটা হচ্ছে আমরা আহ, ওইটা হচ্ছে আমরা পার করে যাব। তো আমরা হচ্ছে এই আমরা হচ্ছে 2⁻n মানে অরিজিনাল সাইজ নিয়ে কাজ করতে পারবো না। তো আমরা কাজ করতে পারবো অ্যাকচুয়ালি কি, আমরা দেখতে পাইতেছি যে যখনই হচ্ছে আমরা দুইটা সেম সংখ্যা পাইতেছি, এই দুইটা সেম সংখ্যার আগের চেহারাটা যদি আমরা দেখি, এটা দুইটা সেম সংখ্যার আগের চেহারা ছিল 3 আর 3। তো এটারে আমরা 2 এর পাওয়ার করে 2.8 আর 2.8 হয়েছে। তো আমরা করব কি, আমরা হচ্ছে 2 এর পাওয়ার আকারে জিনিসটা যোগ করে দিব। যেমন হচ্ছে আমরা এই পুরাটা জিনিস যদি আমাদের হচ্ছে অরিজিনালি থাকতো, অরিজিনালি যে জিনিসটা আছে অরিজিনাল অ্যারেটা হচ্ছে আমাদের এরকম দেখতে ছিল, এই অ্যারেটারে যদি আমি হচ্ছে যে অপারেশন গুলো আছে অপারেশন গুলো কইরা আমি যদি এরকম অপারেশন এই এই যে সিচুয়েশন গুলো পাইছি ওইগুলো আমি চেঞ্জ করে কিন্তু এরকম লিখতে পারতাম যে 2⁻4, 2⁻5 আর 2⁻4। তো এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে, এই 2⁻2 দুইটা যোগ হয়ে আমাদের হইতেছে, এই 2⁻2 দুইটা যোগ হইতেছে আমাদের টু টু দি পাওয়ার 1 আর 2⁻1 হয়ে যোগ হয়ে আমাদের 2⁻2 হইতেছে। আর এখানে 2⁻2 যোগ হয়ে আমাদের অ্যাকচুয়ালি 2⁻3 হইতেছে। আর এখানে 2⁻3 আর 2⁻3 দুইটা সেম সাইজ, এই দুইটা সেম সাইজ যোগ হয়ে 2⁻4 হইতেছে। তার মানে আমরা এই 2⁻4ই হচ্ছে আমরা এখানে পাইছি। তাহলে আমাদের কি হইতেছে, আমাদের এখন আর হচ্ছে 4 আর 4 যোগ কইরা 8 করা লাগতেছে না, আমরা হচ্ছে 2⁻2 আর 2⁻2 এই দুইটা সংখ্যা যোগ করে 2⁻3 হইতেছে। বা হচ্ছে আমরা শুধু এই উপরের যে পাওয়ার সংখ্যাটা আছে ওই পাওয়ার সংখ্যা যখনই আমরা দেখতেছি দুইটা পাওয়ার সেম, তখন হচ্ছে এই দুইটা পাওয়ার এই দুইটা ডিলিট করে দিয়ে আমরা এক বড় সংখ্যাটা রেখে দিলে পারতেছি। তো প্রথম আমাদের অপটিমাইজেশনটা এখানে আইসা গেল। তো দ্বিতীয় যদি দেখি যে আসলে আমরা যে অপারেশন গুলো করতেছি ওই অপারেশন সিকোয়েন্সটা আমাদের কোন স্টিলের সাথে মিলতেছে, তো আমরা দেখতেছি যে আমরা যদি আরেকবার আহ, পুরাটা যে অপারেশন সিকোয়েন্স আছে ওইগুলো যদি আরেকবার সিমুলেট করার চেষ্টা করি, তো আমরা হচ্ছে বাস্তবের সাথে মিলাই হচ্ছে কোডটা ইমপ্লিমেন্ট করবো। সত্যি কথা বলতে যেমন হচ্ছে আমাদের 2⁻2 আমরা প্রথমে রাখছি, 2⁻2 রাখাতে আমাদের কোনো চেঞ্জ হয় নাই। তারপর 2⁻2 এর পরে আমরা হচ্ছে একটা সংখ্যা রাখছি, এটা রাখার পরে আমাদের কোনো চেঞ্জ হয় নাই। তারপর আমরা 2⁻1 আরেকটা রাখছি। তো আমরা এই 2⁻1 আর এই 2⁻1 দেখতেছি আমরা সেম কিনা, তার মানে আমরা সবার ডান দিকের দুইটা এলিমেন্ট মিলাই দেখতেছি, দুইটা ডান দিকে দুইটা এলিমেন্ট সেম, দুইটা ডান দিকে দুইটা এলিমেন্ট আমি ডিলিট করে দিছি। দুইটা ডান দিকে দুইটা এলিমেন্ট ডিলিট করে আমরা সবার শেষে যে দুইটা ডান দিকে আমরা নতুন আরেকটা এলিমেন্ট অ্যাড করছি। সেম কাজটা আমরা আবার করছি 2⁻3, তারপর হচ্ছে 2⁻3 আবার আমরা ডান দিকে অ্যাড করতেছি, আবার আমরা হচ্ছে ডান দিক থেকে ডিলিট করে ডান দিকে বসাইতেছি, তারপর আবার আমরা ডান দিকে অ্যাড করতেছি 2⁻5, তারপর আমরা সবার ডান দিকে অ্যাড করতেছি, আবার আমরা সবার ডান দিকে অ্যাড করতেছি, সবার ডান দিকে দুইটা এলিমেন্ট মিলায় দেখার চেষ্টা করতেছি, দুইটা ডান দিক থেকে সবচেয়ে দুইটা এলিমেন্ট ডিলিট করতেছি, দুইটা এলিমেন্ট ডিলিট করে আমরা সবার ডান দিকে একটা এলিমেন্ট অ্যাড করতেছি। তার মানে আমাদের এই কাজটা হচ্ছে সব সময় আমাদের সবার শেষ যে এলিমেন্টটা আছে ওই মানে আমার পুরাটা কন্টেইনারের সবার শেষ যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্ট নিয়ে হচ্ছে আমার করা লাগতেছে। তো এই স্ট্রাকচারটা আমাদের আসলে হচ্ছে স্ট্যাক, আমরা যদি স্ট্যাকের সাথে মিলাই তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের অনেকটা স্ট্যাকের সাথে মিল আছে। কেন, কারণ হচ্ছে স্ট্যাকে আমরা কি করি, সবার শেষে যে জিনিসটা ইনপুট দেই আমরা সবার শেষ থেকে জিনিসটা বাইর করতে পারি। আমাদের যদি কোনো সংখ্যা ইনপুট দেওয়া লাগে আমরা হচ্ছে পুরো স্ট্যাকের সবার শেষ মাথায় ইনপুট দেই, যদি আমাদের এখান থেকে কোনো সংখ্যা ডিলিট করা লাগে আমরা সবাই এই সবার শেষ থেকে ডিলিট করতে পারি। তো ওই যে আমাদের স্ট্যাকের কনসেপ্টটা আছে ওই কনসেপ্টটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে যেভাবে বলে দিছে, যে স্টেপগুলো যেভাবে যেভাবে বলে দিছে ওইভাবে অ্যাকচুয়ালি আমরা সলভ করে ফেলতে পারবো। তো এই প্রবলেমের যদি এখন হচ্ছে আমরা কোড ইমপ্লিমেন্টেশনে চলে যাই সরাসরি, এখানে আমাদের প্রথমে একটা এন থাকবে,
আমরা এন সংখ্যাটা ইনপুট নিব। তারপর হচ্ছে আমরা একটা স্ট্যাক নিয়ে নিব, STS সিকে স্ট্যাক। স্ট্যাকটা হবে আমাদের ইন্টিজার টাইপের, এটার নাম দিলাম ST। তারপর আমাদের এন সংখ্যক সংখ্যা ইনপুট নিতে হবে, ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, i স্মলার দেন n, i প্লাস প্লাস। তারপর আমাদের ইন্টিজার এক্স একটা সংখ্যা নিতে হবে, এই এক সংখ্যাটা ইনপুট নিলাম। আমরা প্রথমে করব কি, আমরা হচ্ছে যা যেভাবে যেভাবে বলছে ওইভাবে ওইভাবে রাখবো। আমাদের প্রথমে বলছে যে এক্সটা সবার ডান ডান দিকে রাখার জন্য। তো আমরা করব কি, ST ডট পুশ হচ্ছে সবার ডান দিকে এক্সট্রা রেখা দিলাম, স্ট্যাকের সবার শেষ মাথায় আমরা এক্সট্রা রেখা দিলাম। এখন আমাদের চেক করা লাগবে যে এখানে আমরা একটা ওয়াইল লুপ চালাই দিতে পারি সরাসরি, বা হচ্ছে আমরা প্রথম যে ওয়াইল লুপের যে প্রথম শর্তটা আছে ওই শর্তটা আমরা হচ্ছে ওয়াইলের ভিতরে দিতে পারি, বা হচ্ছে দ্বিতীয় শর্তটাও আমরা ওয়াইলের ভিতরে দিতে পারতাম যদি আমাদের একটা স্টেটমেন্টে ইমপ্লিমেন্ট করতে পারতাম, কোনো সমস্যা হতো না। যেহেতু এটা একটা স্টেটমেন্টে ইমপ্লিমেন্ট করা একটু কঠিন হবে, তো এটা আমরা ওয়াইল লুপের ভিতরে রাখবো, ওইটাও কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে প্রথম যে শর্তটা আছে ওইটা আমরা ওয়াইল লুপের যে স্টেটমেন্টটা আছে ওইটা আমরা রেখে দিলাম, যে ওয়াইল ST ডট সাইজ ইজ বিগার দেন 1। যদি আমাদের 0 বা 1-এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে, যদি 0 বা 1, 1 বা 0 চেয়ে সমান হয় সেক্ষেত্রে ব্রেক হইতো, যেহেতু 1-এর চেয়ে বড় আমাদের ওয়াইল লুপটা চলবে। তারপর আমাদের যে জিনিসটা দেখতে হবে, ওয়াইল লুপের সবার ডান দিকে যে দুইটা ভ্যালু আছে ওই দুইটা ভ্যালুর মান দেখতে হবে। ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ST ডট টপ, তারপর হচ্ছে এই ভ্যালুটা আমি হচ্ছে ডিলিট করে দেবো, ST ডট পপ। তারপর হচ্ছে ইন্টিজার ইন্টিজার ওয়াই ইজ ইকুয়াল টু ST ডট টপ, ST ডট পপ, এই সংখ্যাটা আমরা রিলেট করে দিব। এখন আমাদের দেখতে হবে যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কিনা। যদি এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই হয় সেই ক্ষেত্রে আমরা ব্রেক করে দিব। ব্রেক করে দিব, কিন্তু ব্রেক করে দেওয়ার আগে আমাদের যে জিনিসটা করতে হবে, যে আমরা যেহেতু এই জিনিসগুলো ডিলিট করছি, আমাদের এই জিনিসগুলো হচ্ছে আবার একবার পুশ ব্যাক করে দেওয়া লাগবে। যেহেতু যেহেতু আমরা ডিলিট করছি, কিন্তু অরিজিনালি তো আমাদের ডিলিট হয় নাই। অরিজিনালি আমাদের যেমন ছিল অরিজিনাল স্টেটে নিয়ে যেতে হবে। তো আমাদের কি করতে হবে, ST ডট পুশ, যে জিনিসটা আমরা পরে ডিলিট করছি ওই জিনিসটা আমাদের আগে পুশ করতে লাগবে। কারণ হচ্ছে যদি আমরা স্ট্যাকের সাথে তুলনা করি, যেমন আমাদের স্ট্যাকটা এরকম ছিল, আমাদের এখানে জেড ছিল, এখানে ওয়াই ছিল, এখানে এক্স ছিল। তো আমরা প্রথমে এক্স বাহির করছি, এক্স বাহির করার পরে আমাদের ওয়াই আর জেড আছে, তারপর আমরা ওয়াই বাহির করছি, এখন হচ্ছে আমাদের জেড আছে। এখন যদি আমরা আরেকবার অরিজিনাল স্টেটে ফেরত নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে আমাদের প্রথমে ওয়াই পুশ করা লাগবে, তারপর হচ্ছে আমাদের এক্স পুশ করা লাগবে, তাইলে হচ্ছে আমরা আবার অরিজিনাল স্টেটটা ফেরত পাবো। তো আমাদের এখানে কি করা লাগবে, প্রথমে হচ্ছে ওয়াই পুশ করা লাগবে, তারপর হচ্ছে এক্স পুশ করা লাগবে। আর যদি এরকম না হয়, দুইটা যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে আহ, আমরা হচ্ছে এ- আমরা তো হচ্ছে এই এক্স আর ওয়াই বাদ দিয়েই দিছি, আমাদের কাছে এখন শুধু জেড আছে। তো শুধু হচ্ছে এখন আমাদের কাছে জেড আছে। এখন আমাদের করতে হবে কি, আমরা বলতেছি এটা যদি আমাদের 4 হয় আর এটাও যদি আমাদের 4 হয়, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ। আমাদের নতুন যে বলটা তৈরি হবে বা সাইজটা তৈরি হবে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 থাকবে। তাহলে 4 বা এক্স এর সাথে বা ওয়াই এর সাথে এক যোগ করে আমরা হচ্ছে এই 2 টু দি পাওয়ার 5 তো আর রাখবো না, শুধু 5টা রাখবো। তার মানে আমরা করবো ST ডট পুশ করবো হচ্ছে X+1 বা Y+1, যেটা তোমার সুবিধা হবে, যেহেতু দুইটা একই সংখ্যা আমাদের এখানে কোনো পার্থক্য হইতেছে না। তো সবার শেষে আমরা করবো কি, সবার শেষে হচ্ছে আমরা ST ডট সাইজটা প্রিন্ট করে দিব। যদি আমরা পুরোটা কোড রান করি, রান করে স্যাম্পল টেস্ট কেসটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি না মিলাই তাহলে হচ্ছে আমাদের এখানে একটা ব্রেক দিয়ে দেওয়ার কথা, কারণ হচ্ছে আমরা আর লুপ চালাইতেছি না। এটা হচ্ছে আমাদের প্রথম কেসের জন্য লুপ ভাঙা যাবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেসের জন্য লুপ ভাঙা যাবে, আর এটা হচ্ছে আমাদের থার্ড কেস যেটার জন্য হচ্ছে লুপ বারবার চলবে। আমরা এখানে আউটপুট 3 পাইতেছি, আর আমরা আশা করতেছিলাম 3 আউটপুট। আমরা যদি এই টেস্ট কেসটা রান করি, আমরা এখানে 4 আউটপুট আশা করতেছি, আমরা এখানে পাইতেছি 4 আউটপুট। তো আমাদের স্যাম্পল টেস্ট কেসগুলো মিলে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি যা যা আমাদের করতে বলা হয়েছিল ওইগুলো করছি, কোনো প্রশ্ন করি নাই। এখন যদি আমরা এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি, সবার প্রথম আমাদের যে জিনিসটা চোখে পড়বে ওইটা হচ্ছে আমাদের এখানে একটা ফর লুপ চলতেছে, এখানে একটা ওয়াইল লুপ চলতেছে, এইটা আমাদের এন সংখ্যক বার চলতেছে, এটা আমাদের ওর্স্ট কেসে এন সংখ্যক বার চলতে পারে। তো এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি হওয়া উচিত আমাদের এন স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে যে আমাদের স্ট্যাক থেকে সর্বোচ্চ আমি সব প্রত্যেকটা কেসে মানে প্রত্যেকটা ফর লুপ মিলায় আমি স্ট্যাক থেকে সর্বোচ্চ সংখ্যক বার সর্বোচ্চ সংখ্যক বার ডিলিট করতে পারি হচ্ছে এন সংখ্যক বার। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের এন স্কোয়ার না, আমাদের এই প্রবলেমের জন্য টাইম কমপ্লিট হচ্ছে N+N। মানে আমার স্ট্যাক
যদিও আমি এমন একটা কেস হইতে পারে যেখানে আমি এন আমি হচ্ছে একটা স্ট্যাক থেকে আমি অনেকগুলা সংখ্যা ডিলিট করতে পারতেছি, কিন্তু সবগুলা কেস মিলে আমি স্ট্যাক থেকে সর্বোচ্চ এন সংখ্যক সংখ্যা ডিলিট করতে পারবো, বা তার চেয়েও কম N-1 সংখ্যক সংখ্যা ডিলিট করতে পারবো। তো ওই কারণে এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অ্যাকচুয়ালি এন। তো যেহেতু আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের মন মতো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এই প্রবলেমটা সাবমিট দিয়ে দেখবো যে আমাদের প্রবলেমের সলিউশনটা ঠিক আছে কিনা। আমরা এখানে দেখতে পাইতেছি যে এখানে অ্যাকসেপ্টেড বাটিক পাইছি। আশা করি তোমরা সবাই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।